ব্যাংক ঋণ ও গাড়ি কেনা নিয়ে সমালোচনার জবাব দিলেন রাফসান। বাবা মায়ের বিশাল অঙ্কের ব্যাংক ঋণ পরিশোধ না করে গাড়ি কেনায় বিতর্কিত হয়েছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই খ্যাত ইফতেখার রাফসান। এ প্রসঙ্গে প্রথমে কিছু না বললেও এবার লাইভে এসে ব্যাংক ঋণ ইস্যুতে ভোগান্তির কথা জানালেন তিনি। সোমবার 13ই মে খবর ছড়িয়ে পড়ে রাফসানের বাবা মোহাম্মদ জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেসা সহিলি ব্যাংক ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সাইয়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। পোস্টের কমেন্টে তিনি রাফসানের বাবা ও মায়ের ঋণ নেওয়ার সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেন। এ বিষয়ে সত্য ঘটনা জানাতে রাফসান মঙ্গলবার 14ই মে রাতে লাইভে আসেন। প্রায় 5 মিনিটের লাইভে রাফসান বলেন, আমার গাড়ি কেনা নিয়ে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা ভুল। খোঁজ নিয়ে দেখেন আমার গাড়ির দাম মোটেও 2 কোটি টাকা নয়। রাফসান আরো বলেন, আমার বাবা মার একটি কোম্পানি আছে, ওই কোম্পানি লোনও নিয়েছিল। ব্যাংক থেকে লোন নিতে হলে সম্পত্তি মর্গেজ দিয়ে টাকা নিতে হয়। আমরা আমাদের 10 গুণ জমির দামে 1 টাকা লোন নিয়েছি ধরেন। এখন ব্যাংক চাচ্ছে পুরো জমিটি হাতিয়ে নিতে, এজন্য আদালতে মামলা চলছে। এ সময় রাফসান আফসোস করে বলেন, মামলায় 2 পক্ষের কথাই আদালত শুনবে। তবে এখনো পর্যন্ত কোর্টের সিদ্ধান্ত হয়নি আমরা ব্যাংকে কত টাকা ফেরত দেব, তাই ঋণ পরিশোধের বিষয়টি এখানে কিভাবে আসে। রাফসান আরো বলেন, আমি বাবা মায়ের সুসন্তান, অথচ সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাকে শেখাচ্ছে বাবা মায়ের ঋণ পরিশোধ না করার, গাড়ি না কেনার। আমি বলতে চাই আমার ভাই সামর্থ্য আছে গাড়ি কিনেও আমার বাবা মায়ের ঋণ পরিশোধ করার। সবাইকে বলে রাখা ভালো, কোভিডের সময় যখন আমার বাবা মায়ের ব্যবসা ডাউন হয় ওই সময় থেকে আমি আমার বাবা মাকে সাপোর্ট করা শুরু করেছি, তাই ব্যাংকের ঋণ পরিশোধ করছি না বিষয়টি অদ্ভুত। আমাদের ব্যাংক ঋণের টাকাটা আগে আদালত জানাবে, তারপর আমরা তা পরিশোধ করব। সবশেষে রাফসান বলেন, স্টোরির একদিক শুনে কখনো বিচার করা উচিত নয়, তাই আমি আমার ও আমার পরিবারের নামে যে ভুল তথ্য ছড়াচ্ছে দ্রুত সে বিষয়ে আইনি ব্যবস্থা নেব।